আচ্ছা, গল্প বাদ শুরু করি আর কি। সবাই কি আসছে না বাকি আছে আরো? হ্যাঁ, হ্যাঁ, বুঝিনি। এটাতে বসেন, এটাতে বসেন। আছে, অন আছে। একটু আগে তো ক্লাস করলো সবাই। দেখেন, ঠিক আছে না? চালু করে দেখেন। আচ্ছা, প্রথমে আমরা দেখি কাজ শেখার আগে যে কাজ কোথায় পাওয়া যায়, কি কি স্টেপ আছে, ঠিক আছে? কোথায় সমস্যা, কোথায় আটকাইতে হবে, ওই জিনিসটা জানলে তাহলে ইচ্ছা হবে যে কাজ আগে শিখে নিই। ওকে? আচ্ছা, তাহলে ফ্রিল্যান্সিং হচ্ছে যে আমাদের কমিউনিকেশন আছে বলে ফ্রিল্যান্সিং এর জন্য মানুষগুলো করে কি কাজগুলোকে করিয়ে নেয় বাইরের লোকগুলো আমাদের দেশের লোকগুলোকে দিয়ে। নট অনলি বাংলাদেশ বাট অলসো ইন্ডিয়া, পাকিস্তান, অন্যান্য দেশগুলো, মানে যেগুলো চিপ ওয়ার্কার পাওয়া যায় সেইখান থেকে। ঠিক আছে, মানে ইউএস থেকে, ইউরোপিয়ান কান্ট্রিগুলো থেকে বাদ দিয়ে বাদ বাকি যে কান্ট্রিগুলোর ডলার দাম কম সেই কান্ট্রিগুলো তারা কাজ করে নেয়। ওকে, এখন ধরেন যে আমাদের দেশে ধরেন যে একটা ওয়ার্কার ওদের দেশে কাজ করলে $15 থেকে প্রায় $10 থেকে $15 পায় পার আওয়ার। ঠিক আছে, 8 ঘন্টা কাজ করলে পাবে কত? $80। ঠিক আছে, কিন্তু আমাদের দেশ বা ইন্ডিয়া পাকিস্তানে কাজ করবেন $2 দিয়ে করলেই কি হয়, তারা কত করতে পারে? $16 $20 কমপ্লিট করতে পারে পার ডে। সেটা অনেক বেশি হয়ে যায়। $10 উপরে দিবে না অনেক সময় কাজ করতে গেলে। তাহলে ওরা কতগুলো রিডিউস করতে পারে? প্রায় 70%, 60%। ঠিক আছে, এই কারণে তারা করে কি বাইরের দেশে কাজগুলো করিয়ে নেয়। ওকে, এখন কাজগুলোকে আমরা পাবো কোথায়? ঠিক আছে, প্রথমের দিকে যদি বলি যে আমরা বিডি জবস পাই, বা ধরেন যে বিক্রয়.কম যদি চলে যাই, বিক্রয়.কম কি? একটা ক্লাসিফাইড ওয়েবসাইট, এখানে সব ধরনের জিনিস কেনা বেচা করা যায়, চাকরিও পাওয়া যায়। ঠিক আছে, এখানে যদি বাংলাদেশের চাকরির ক্লাস খুঁজি এখানে, তাহলে যে কোনো একটা চাকরি আমরা খুঁজে পাচ্ছি, তাই না? এখানে ক্লিক করলে এই যে এসআর মার্কেটিং নিজ জেলায় করতে পারবে, সর্বোচ্চ বয়স 40 বছর, যা আছে কি কি লাগবে রিকোয়ারমেন্ট বলে দিছে, কন্ট্যাক্ট করলে আপনার ফিট হলে আপনি চাকরিটা পাবেন। ঠিক আছে, সেম ওয়েতে বাইরের দেশেরও কিছু ক্লাসিফাইড সাইট আছে যেখান থেকে আলাদা কাজগুলোকে করানো হয়। এগুলো হচ্ছে ফিজিক্যাল কাজ, মানে এরা রেগুলার করতে হবে, এটা একটা চাকরি টাইপের, মনে করেন যে অফিস করতে হবে, আসতে হবে, কিন্তু এই টাইপেরই কিছু কিছু কাজ ওরা পার্ট টাইম করে নেয়। এখন ওই কাজগুলো পাওয়ার জন্য বিভিন্ন ওয়েবসাইট খোঁজ করতে হতো। ধরুন আমি ওয়েব ডেভেলপমেন্ট জানি, যদি আমি আমেরিকান এভাবে লিখি, দেখা যায় ওয়েব ডেভেলপমেন্ট কোম্পানি লিখে সার্চ করি। ঠিক আছে, তাহলে আমি এখানে যে কোনো একটা কোম্পানি, মনে করেন যে এখানে আছে ওয়েব ডিজাইন অফ আমেরিকা, আমেরিকা ওয়েব ডেভেলপমেন্ট কোম্পানি। এরা কি করে? ওয়েব ডিজাইন করে, এসইও করে, পোর্টফোলিও সাইট তৈরি করে, আছে এদের ওয়েবসাইট টেমপ্লেট আছে। এরা কি করে সার্ভিস দেয়? এরা ওয়েবসাইট তৈরি করে, এবং আমি যদি কোনো একটা ওয়েবসাইট তৈরি করতে যাই তাহলে কি করবো, এদেরকে কল দিয়ে কথা বলে কত নিবে না নিবে ডলার দিয়ে কমপ্লিট করে নেবো। এখন এরা একটা কোম্পানি, তার মানে কি এদের আন্ডার ওয়ার্কার আছে। ঠিক আছে, এখন আমি যদি কল করে বলি যে আমি একজন ওয়েব ডেভেলপার, আমার জন্য এগুলো প্রজেক্ট আছে নাকি? এরকম কিন্তু হাজারো কোম্পানি আছে, লক্ষ লক্ষ কোম্পানি আছে। ওদের এদের না থাকতে পারে কাজ, অন্যান্য কারো আছে। ঠিক আছে, আবার এরকম হইতে পারে তারা ওদের ওইখানকার যে ওয়ার্কারটাকে তারা $100 পার ডে দেয়, তাকে বাদ দিয়ে আপনাকে দিয়ে পার্ট মানে ফুল টাইম হায়ার করে নিল, বা বাংলাদেশের ভাষায় আপনি $80 দিয়ে আপনাকে, বা $40 দিয়ে, $20 দিয়ে আপনাকে করে নিতে পারতেছে। তাহলে ওই ওয়ার্কারটাকে বাদ দিয়ে সে আপনার দ্বারাও করে নিলে তার একটা ওয়ার্কার পূরণ হয়ে গেল। এইভাবেও আমরা কাজ পেতে পারি। এখন এদের সাথে কন্ট্যাক্ট করলে নিজের সিভিটা জমা দিতে পারবেন। ঠিক আছে, এই যে এখানে কন্ট্যাক্ট সিস্টেম আছে, এদের অবশ্য মেইল আছে, মেইলে কন্ট্যাক্ট করলে হবে। এই যে অবশ্যই মেইল দেওয়া থাকবে, বা ফোন নাম্বারে কথা বলে কন্ট্যাক্ট করে নিতে হবে, বা এখানে মেসেজ দিলে তারা রিপ্লাই করবে ইমেলে, তখন আপনার সিভিটি পাঠাবেন। এই হলো এক প্রকার কাজ খোঁজার একটা রাস্তা। এটা একটা লেন্দি প্রসেস, অনেক টাইম লেগে যায়। তো এইটা যখন ছিল, এরপরে আবার নিজস্ব ওয়েবসাইট তৈরি করে নিজের সার্ভিস গুলাকে যখন দেখায়, যেমন আমি আমার সাইট তৈরি করে রাখছি, এরকম করে কি করে এইভাবে সাইট তৈরি করে রাখে যে আমি একজন ইন্ডিভিজুয়াল ফ্রিল্যান্সার,
আমার এই স্কিল আছে, আমি কি করছি না করছি, ঠিক আছে, সব দিয়ে রাখলাম। এবং কেউ যদি আমার এখানে সার্চ করে, ঠিক আছে, বা সামহাউ আমার লিঙ্কটা পেয়ে যায়, যারা অনলাইনে কাজ করে তাদের একটা ব্যাকগ্রাউন্ড অনলাইনে থাকেই। মনে করেন যে ওয়েব ডেভেলপার সার্চ দিলে অনেকগুলাকে পাওয়া যায়। যেমন এই ধরনের ওয়েব বাংলাদেশ লিখে সার্চ দেন, দেখেন যে এদের অনেকগুলো আছে। আহসানুল কবির আসছে, হ্যাঁ, সোহেল রানা আসছে। এরা কি করছে, এসইও করে রাখছে, এরা একটু টপ লেভেলে আছে, এই জন্য এদের সার্ভিস গুলোকে এখানে চলে আসতেছে আগে আগে। এখন ধরেন যে ওয়েব ডেভেলপার বাংলাদেশ থেকে আমি যখন একটা ইউএস ক্লায়েন্ট সার্চ করলাম, ঠিক আছে, এখন আমি একজনকে খুঁজতেছি বাংলাদেশের, এই যে আমি 2টাকে পাইছি। এখন ডিরেক্টলি এর সাথে কন্ট্যাক্ট করে আমি হয়তো বলতে পারি আমার কি কি লাগবে না লাগবে, তাই না? সেম ভাবে এর সাথে কন্ট্যাক্ট করতে পারবো, আমি কন্ট্যাক্ট করে কি করতে পারবো, তার সাথে যোগাযোগ করে কাজটা করাই নিতে পারবো। ওকে, তাহলে এইভাবে আরেকটা রাস্তা নিজের সাইট তৈরি করে রাখে। আরো একটা রাস্তা আছে, এটা হচ্ছে যে indeed.com আছে, ক্লাসিফাইড একটা ওয়ার্ল্ড ওয়াইড একটা ভালো ওয়েবসাইট indeed.com। এখানে আসো, আমরা যে যে স্কেলে কাজ করি, ওয়েব ডিজাইন যদি লিখি, ওয়েব ডিজাইন লিখে সার্চ করেন, দেখেন যে এখানেও আসো কিন্তু ওয়েব ডিজাইন, এই যে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট লিড, ঠিক আছে, ইন্টারনেট ওয়েব ডিজাইনার, এসইও প্লাস, এই যে ওয়েব ডিজাইনার বলছে এখানে, ঠিক আছে, ক্লিক করলাম। কি কি করতে হবে এদের এখানে বলে দিছে। অ্যাপ্লাই অন দ্য সাইট, কি অন কোম্পানি সাইট, অ্যাপ্লাই করলে তারা আপনার সাথে কন্ট্যাক্ট করবে, ওরা আপনাকে কাজ দেবে। মানে কাজ খোঁজার জন্য ক্লাসিফাইড সাইট দেখতে হবে, নিজের সাইট তৈরি করতে হবে, নিজের এসইও করতে হবে, বিভিন্ন ওয়েবসাইট গুলোতে নিজের ডিটেলস লিখে রাখতে হবে, তারা যেন আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারে। এভাবে করতে পারি। এবং এর থেকে আরো একটা সোজা, মনে করেন যে পদ্ধতি তারা বাইর করলো, যে মার্কেট প্লেস তৈরি করে দিল, সেখানে বায়াররা থাকবে, ক্লায়েন্টসরা থাকবে, আর ওয়ার্কাররা থাকবে, ওখানে শুধু কাজ নিয়েই ডিসকাশন হবে। যেমন ফেসবুক, এখানে সবাই আড্ডা মারতে যায়, কেউ ফেসবুকের উপরও বিজনেস করে, পেজ তৈরি করে করে, ঠিক আছে, অফার মানে প্রোডাক্ট স্পন্সর করে, ওটা টাকা নেয়। তো বা ইউটিউব, ধরেন ইউটিউবে আপনার এখন 1 লাখ সাবস্ক্রাইবার আছে, যেমন আমাকে এই যে গিয়ার বেস্ট কন্ট্যাক্ট করছে, উনি কন্ট্যাক্ট করছে, এবং এটা হচ্ছে একটা চাইনিজ কোম্পানি, ই কমার্স সাইট, ঠিক আছে, দারাজ, যেমন আমাদের দারাজ.com চিনেন না, এরকম চিনা, আজকের ডিল আছে তো। তো এরকম ওরাও একটা চাইনিজ, ওরা বাংলাদেশে বা এশিয়ান কান্ট্রি গুলোতে মার্কেটিং করতেছে আর কি। তো ওরা করতেছে কি, যে এদের একটা এই ওয়েবসাইটটাকে হাইলাইট করে দিতে হবে। তো এরা এখন যদি ফেসবুকে একটা পোস্ট দেয়, তাহলে ওদের মনে করেন যে বাংলাদেশি 10 টাকা দেখবে, কিন্তু আমাদের মতো লোকরা, যেমন আমাদের মনে করেন যে 25,000 সাবস্ক্রাইবার আমার আছে, তো এরকম যদি আমার আরো 1 লাখ থাকে, 2 লাখ থাকে, তো আমি যদি ইউটিউবে বলে দেই যে সাইটটা ভালো, অনেকে অনেকে তো ভিজিট করবে, অনেকে তো প্রোডাক্ট কিনতে চাইবে, ঠিক আছে। তো এরা আমার সাথে কন্ট্যাক্ট করছে যে আপনাকে একটা ফোন গিফট করবো আমরা, এর পারপাসে আমাদেরকে একটা রিভিউ দিয়ে দিবেন যে আমাদের সাইটটা কেমন। আমাদের ঠিক আছে, পাঠান, অলরেডি ফোনটা পাঠাই দিচ্ছে, আসতেছে আর কি, প্রসেসিং আছে, মানে আসলে হচ্ছে ওইটা নিয়ে ভিডিও করে দিব যে ফোনটার কনফিগারেশন কি, কোন সাইট থেকে নেওয়া, দিয়ে দিলাম, জাস্ট আমার কাজ এইটুকুই, অন্য কিছুই না। তো ইউটিউব চ্যানেল থাকলে সেখানে আবার স্পন্সর করেও কিন্তু আমরা কি করতে পারি, আর্নিং করতে পারি, ঠিক আছে, কোনটা আসলে দেখতে পাবেন। তাহলে গেল, এরা কিন্তু নিজে থেকে কন্ট্যাক্ট করছে, এইভাবে কিন্তু বাংলাদেশের কন্ট্যাক্ট গুলো কন্ট্যাক্ট করবে। যেমন মেরিল আছে, ক্রিম আছে, এরা বলবে যে আমাদের এই প্রোডাক্টটা শো করেন, অ্যাডভার্টাইজ করেন, টিভিতে অ্যাড দেয়। নাটকগুলো কারা কিনে, নাটক যে তৈরি হয়, এটা কিন্তু যারা স্পন্সর করে, নাটকের মাঝখানে যে অ্যাড গুলো দেখানো হয়, তারাই কিন্তু টাকা দিয়ে দিয়ে নাটকগুলো বানায় নেয়। নাটক দিচ্ছে কেন, মানুষকে বিনোদন দেওয়ার জন্য, মানুষ যেন নাটকটা দেখে, টিভিটা দেখে, টিভিটা যখন দেখবে, মানুষ জড়ো করানোর জন্যই জাস্ট ওটা কি করে, নাটক করে, আর মাঝখানে তারা অ্যাড দেখায়। তাদের কোনো ইচ্ছা নেই, কোনো দরকার নেই নাটক করানোর জন্য, শুধু মানুষ জড়ো করার জন্যই তারা কিন্তু এই এন্টারটেনমেন্ট গুলো করে। সিনেমা বলেন, নাটক বলেন, টেলিফিল্ম বলেন, সবকিছু কিন্তু এই কারণে হয়। খেলা বলেন, এটাও কিন্তু অনেকটি হয়, ঠিক আছে। তাহলে যেমন পাবলিসিটি করতে আসে না, হকারিগিরি করতে আসে না, বড় বড় ছোট ছোট গাড়িগুলো কিনে, মাইক্রো বাস গুলো কিনে আসে না, গান টান বলে, তারপর শেষের দিকে বলে যেটা করেন, সব খেলা দেখায়, দেখার পরে কি বলে, এটা তাবিজ কিনেন, করে কিনা। তো সেম ব্যাপার হচ্ছে এটা, ওই সিস্টেমটা পুরোটাই অ্যাপ্লাই করতেছে এগুলোর উপরে। আমার ওয়েবসাইটে আমি ভালো ভালো ইনফরমেশন দিয়ে রাখছি, যেমন লেখা পড়া বিডি, এটা একটা আরেকটা ছেলের সাইট। এইখানে কি করে, এখানে করছে কি, লেখাপড়ার যত ইনফরমেশন সেকেন্ড বাই সেকেন্ড আপডেট দেয়। তাহলে আমি কি জন্য এখানে আসবো, একটা স্টুডেন্ট, আমার দরকার আছে, এই জন্য আমি আসতেছি, ঠিক আছে, আসে আমি এখানে করতেছি, কিন্তু এর পাশাপাশি এই যে অ্যাড দিয়ে রাখছি, দারাজ.com থেকে আসছে, দারাজ.com ওর সাথে কন্ট্যাক্ট করছে, তোমার সাইটে প্রতিদিন 1 লক্ষ মানুষ ভিজিট করে, তুমি এটা 1 লক্ষ মানুষকে দেখাও, তোমাকে আমি প্রতিদিন এত টাকা দেবো, হয়ে গেল। তাহলে ও করতেছে এগুলা, এগুলা দিয়ে মানুষ ডাকতেছে, ডাকাই এখানে দেখাচ্ছে, ক্লিক করলে এর ইনকাম, ঠিক আছে। সো এভাবে আর্নিং করা যায়। আবার এভাবে আপনাকে হায়ার করতে পারে, যখন দেখবে যে আমি ইউটিউব চ্যানেল চালাচ্ছি, আমি এই বিষয়ে কথা বলছি, আমার সাথে অনেকেই বাংলাদেশে কন্ট্যাক্ট করে, ভাই আমাদের সাইটে বানানো যাবে কিনা, কেন করে, আমি আমার স্কিলটাকে শো করে দিতে পারছি, স্কিলটা দেখে কন্ট্যাক্ট করছে, আপনার সাথে করে না। সো
মনে করেন যে নিজের স্কিলটা যদি অনলাইনে থাকে, প্রজেক্ট মানুষ খুঁজে নিয়ে দিবে আপনাকে। তারপরেও যদি আপনার না হয়, তখন আপনার করতে হবে কি, ওয়েবসাইট গুলোতে গিয়ে কন্ট্যাক্ট করতে হবে, কোম্পানিগুলোতে গিয়ে ক্লাসিফাইড যে ইন্ডিয়াতে দেখাইলাম এখানে, এদের কন্ট্যাক্ট করে নিতে হবে। তারপরে শেষের অপশন হচ্ছে কি আমাদের মার্কেট প্লেস যেতে হবে। তো সবগুলা বাদ দিয়ে ইজি ইজি ওয়ে হচ্ছে ওটা, ওটা সবাই বেছে নেয়, অ্যাকাউন্ট খুলে সেখানে প্রজেক্টে বিড করে এইভাবে। তো এর থেকে ওটা একটা ভালো একটা ইজি হয়, এই জন্য মানুষ কি করে freelancer.com-এ যায়, আপওয়ার্কে যায়। এখানে যদি আমি সার্চ করি যে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস, 18টা মোস্ট পপুলার ফ্রিল্যান্স মার্কেট প্লেসেস আপওয়ার্ক আগে দিছে। তারপরে আছে এখানে 99 ডিজাইনস, টপটাল আছে, গিগস্টার আছে, পোলিও আছে, ফাইবার আছে, চিনি তো এগুলা, চিনি না? তারপরে আছে জার্চুয়াল আছে, তারপরে আছে ক্রিয়েটিভ মার্কেট আছে, ক্লারিটি আছে, বেহ্যান্স আছে, ইচ্ছা আপনি ফ্রিল্যান্সার.কম আছে, মানে অনেকগুলো আছে এখানে। যে কোনো একটাতে ঢুকে কাজ পাওয়া সম্ভব যদি আপনার স্কিল গুলাকে ঠিক মতো শো করাইতে পারেন। ওকে, তাহলে আমরা যেমন ফ্রিল্যান্সার.কম আসছি কাজ করতেছি, তো এখানে আসে মনে করেন যে আমরা প্রোফাইল কমপ্লিট করছি, প্রোফাইলে কিছু থাকে না, অনেকেরই সমস্যা হয় যে প্রোফাইল ভাই 100% করতে পারে না, এটা করতে পারে না, কিছুই বলে না। আমার এখানে ধরেন যে এখানে প্রোফাইলটা আমি ক্রিয়েট করার পরে এই অপশনে আসছে, এডিট করলাম, এডিট করার পরে দেখেন এখানে এটা যদি উঠাই দেই, কি বলছে, টেল আস এ বিট অ্যাবাউট ইয়োরসেলফ, ঠিক আছে? এখন কি বলছে, এটা আপনার বিষয়ে কিছু বলেন। তো আমার বিষয়ে আমি বলে দিলাম যে আমি কি কি করি না করি, ঠিক আছে? আবার যদি এটা এডিট করে দেই, প্রফেশন মানে কি বলছে, হেডলাইন দিয়ে দেবো আপনার কি করেন আপনি, আমি দিয়ে দিছি, কি দিছি, ওয়েব ডেভেলপার গ্রাফিক ডিজাইনার দিলাম একটা। টাইটেল তো আমার নাম তো আছে এখানে, তো আমার এই কি নাম, আমার একটা টাইটেল থাকে না যে মার্কেটিং ম্যানেজার, ঠিক আছে, বা ডিস্ট্রিক্ট অফিসার, এরকম থাকে না, ডিও ডিসি থাকে না, তো এই টাইপের দিতে বলছে। তার নিচে একটু ডিটেলস দিতে বলছে, দিলাম। পোর্টফোলিও বলতে আমরা কি বুঝি, প্রিভিয়াসলি যা কাজ করছি সেই কাজগুলো এখানে আপলোড করতে হবে। প্রিভিয়াসলি যে কাজগুলো করছি এখানে অ্যাড পোর্টফোলিও দিলে আরো, অ্যাড মোড দিলে যে আরো কিন্তু অ্যাড করা যাবে। সো এগুলো আমি দিয়ে রাখলাম, ঠিক আছে? তারপরে এখানে আসেন এক্সপিরিয়েন্স, এক্সপিরিয়েন্স আপনার কি কি আছে, ওয়েব ডেভেলপমেন্ট আছে, ডিজাইন ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন আছে, এগুলো আছে। এখানে এডিট করলে দেখাবে যে কি লিখছেন, টাইটেল, কোন কোম্পানি থেকে কাজ করছেন আগে, ঠিক আছে, কবে থেকে কবে করছেন। তো এগুলো কিন্তু জেনারেল জিনিস, এগুলো আমাদেরকে আপডেট দিতে হবে, প্রোফাইলটাতে দিয়ে দিতে হবে যা যা চাইছে। সামারি কিছু লিখেন, না লিখলে এমনি লিখে রাখেন, ওখানে আপনার এক্সপিরিয়েন্স কেমন ছিল, কিভাবে কাজ করছেন, সব লিখে রাখেন। আমরা লিখি নেই, রাখে দিছি এইভাবে, ঠিক আছে? তারপরে দেখেন যে এডুকেশন, কি লেখাপড়া করছেন, ঠিক আছে? আমি দেখছি হাজি হাদিস, আমি হাজি হাদিস পড়ি নাই, এটা মানে নরমাল ব্যাপার। ইচ্ছা আপনি কি ওটাকে দেখতে আসছে, আপনার দেখতে আসবে না, দিয়ে রাখেন, সমস্যা কি? আপনি এমনি দিয়ে রাখেন, আপনি ন্যাশনাল ভার্সিটিতে পড়েন সেটাও দিয়ে রাখেন, কোনো প্রবলেম নেই, দিয়ে রাখলাম। জাস্ট এটাকে ফিল আপ করার জন্য আমি দিয়ে রাখছি। মানে এখানে কাগজে কি আছে, আমি একটা কথা সবসময় বলি যে আপনার কাগজে কি আছে এটা বড় কথা না, মাথায় কি আছে এটা বড় কথা। তো এইখানে আমার কি আছে বাইরে দেখবে না, আমি কি করছি সেটা দেখাবে। কোয়ালিফিকেশনস কি আছে, ওয়েব ডিজাইন, গ্রাফিক ডিজাইন, ঠিক আছে, দিয়ে দিলাম। পাবলিকেশনস কি আছে, আমার ওয়েবসাইট থেকে আমি নিজে আমাকে পাবলিশ করতেছি। ওকে, এই হচ্ছে ব্যাপার, আর কিছু নেই। তো এই কয়েকটা জিনিস ফিল আপ করলে আমাদের প্রোফাইলটা হয়ে যায় কত, 78%। তারপরে এখানে কি করতে হবে, দু একটা পরীক্ষা দিতে হবে। এখন এই ইংলিশের উপরে দিতে হয়, ঠিক আছে? ওয়ার্ডপ্রেস আপনি কি কি পারেন, ওয়ার্ডপ্রেস, এইচটিএমএল পারেন, সিএসএস পারেন, সবগুলোর উপরে এক্সাম দেওয়ার অপশন আছে এখানে। পরীক্ষা দিয়ে আপনি একটা পরীক্ষা দিলে $5 করে লাগে। পরীক্ষা দিয়ে আপনি কি করতে পারেন, এখানে সার্টিফাইড হয়ে যেতে পারবেন। এগুলো আর যাবে না, এগুলো থাকে যাবে। যখন একটা বায়ার সাথে দেখবেন যে এগুলো পরীক্ষা দিছে, সেভাবে কোশ্চেন করা আছে এখানে, তাহলে পরীক্ষাগুলো দিলে মনে করেন যে এখানে আপনার এই প্রোফাইলটা কমপ্লিট হয়ে গেল। এখানে তখন আপনার পুরো প্রোফাইলটা 100% দেখাবে। না দেখালেও সম্ভব নেই, মানে প্রবলেম নেই, মানুষ দেখতে পাবে না আপনার প্রোফাইল কত পার্সেন্ট কমপ্লিট করা আছে। সো এই মোটামুটি এই জিনিসগুলো কমপ্লিট করে দিয়ে আপনি কাজ শুরু করতে পারেন, ঠিক আছে? এখানে তারপর তখন ইচ্ছা হলে আপনি এখানে পরীক্ষা দেন, অন্তত ইংলিশটা দিয়ে রাখা দরকার, দিতে হয়, ঠিক আছে? ইংলিশ প্রফিসিয়েন্সি আপনি পারেন কিনা, কমিউনিকেট করতে পারেন কিনা, বাদ বাকি এগুলো দিলে দিল, না দিলে নাই, ইচ্ছা আপনার। তারপর আমি দিয়ে রাখছি ওয়ার্ডপ্রেসটা। এইচটিএমএল কি আমি জানি না, জানি। সিএসএস জানি না, জানি। দেই নাই, দরকার কি টাকা নষ্ট করার, প্রযুক্ত পাচ্ছি। সো দিলে দিতে পারে, না দিলে নাই, দু একটা দিতে হবে। এই যে এই কয়েকটা দিয়ে রাখলাম। তারপরে আবার আসেন যে এখানে প্রোফাইল গুলো কমপ্লিট করা নিয়ে এত মানুষের ঝামেলা হয় আমি বুঝি না। এখানে সেটিংস এ চলে যান, সেটিংস এ আসে দেখেন যে এই যে সেটিংস এ আসলাম, আমার ফার্স্ট নেম লাস্ট নেম কপি করতে হবে, অ্যাড্রেস দিতে হবে, সিটি দিতে হবে, এগুলা তো সবাই পারি, পারি না? টাইম জোন সিলেক্ট করলাম, ল্যাঙ্গুয়েজ কি ইংলিশ, আর কোনো ল্যাঙ্গুয়েজ দরকার আছে কিনা, বাংলা যদি লাগে, সিকিউরিটি ফোন নাম্বার, এটা নাম্বার দেওয়া আছে, ঠিক আছে? চেঞ্জ করতে চাইলে রিকোয়েস্ট করে চেঞ্জ করতে পারবেন। এটা গেল। নোটিফিকেশনে ক্লিক করেন, কি আছে,
এখানে ইমেল নোটিফিকেশন মাঝে মাঝে ওদের নতুন নতুন প্রজেক্ট থাকে, অন্যান্য নোটিফিকেশন থাকলে, অ্যাকাউন্ট পাসওয়ার্ড চেঞ্জিং এর নোটিফিকেশন এগুলো থাকলে পাঠাইতে পারবে। কোন ইমেলে পাঠাবে? ইমেলে পাঠাবে, ইমেলটা দিয়ে রাখলাম। ঠিক আছে, যদি চেঞ্জ করতে চাই অন্য একটা মেল দিয়ে নিজের পাসওয়ার্ড দিয়ে আপডেট দিলে চলে যাবে, চেঞ্জ হয়ে যাবে। আবার ইমেল ফরম্যাটটা কেমন, যখন ইমেল দেখাবে তখন কিভাবে যাবে, HTML যাবে না শুধু টেক্সটে যাবে, ডিজাইন আকারে মেলটা যাবে, ইচ্ছা এটা। তারপর কি আছে যে when bid is placed update or retract on your project। আমি একটা প্রজেক্ট ছাড়ছি, সেখানে এটা ইংলিশটা বুঝতে হবে কি বলছে, যে আমার প্রজেক্টে যদি কোনো বিড কেউ করে বা যদি কোনো আপডেট হয় বা কোনো একটা বিড নিয়ে নেয় ব্যাক করে একজন, তাহলে আমি একটা মেল পাবো যে ও ব্যাক করছে, এটা চাচ্ছি কিনা। ইয়েস করলে ওই মেলটা আমাকে পাঠাবে, নাহলে পাঠাবে না। ঠিক আছে, নোটিফিকেশন ফ্রম ইউর প্রসেট কন্টেন্টস when you receive an entry for your contest। আপনি কন্টেস্টের জন্য মেল পোস্ট কন্টেস্ট ছাড়ছেন, একজন এন্ট্রি দিচ্ছে ওখানে, মানে এখানে আপনি নিজে বায়ার, আপনি নিজে ওয়ার্কার। ঠিক আছে, তো ওইটার জন্য এখানে জাস্ট নোটিফিকেশন মেলগুলো পাবেন কিনা অন অফ করে দিতে হবে, পড়লেই বুঝতে পারবেন কি যাচ্ছে। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো আসলো। মেম্বারশিপ কি আছে? মেম্বারশিপ এখন হচ্ছে $0 পার মান্থ। আমার গতকালকে মেম্বারশিপটা শেষ হয়ে গেছে। এখানে ওদেরকে একটা মেম্বারশিপ প্ল্যান আছে, আপনি নিতে পারেন। ঠিক আছে, $10 আছে, একটা আছে $20 না $30 আছে, $150 পর্যন্ত আছে, এই যে ইচ্ছা আর কি। ফিচার্স আছে, কি কি আছে না আছে দেখে নিতে পারবেন। পাসওয়ার্ড কে চেঞ্জ করতে পারি আমরা সবাই নাকি? পেমেন্ট এন্ড ফিনান্সিয়াল, এখন এখানে পেমেন্ট মেথড এড করতে হবে, কোথায় আপনি পেমেন্টটা নেবেন এখান থেকে উইথড্র করার সময়। এখানে স্কিলটা এড করছি। ঠিক আছে, তারপর এড অ্যানাদার পেমেন্ট মেথড চাই, ফিনান্স সেটিং দিছে, আমার কারেন্সি কি ইউএসডি, আমি ইউএসডি তে পেমেন্ট এখানে সবার কাছে নেব, এই ডলারে দেব না কেন, আমার ইউএসডি কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে, এখন এখানে এইটুক দেওয়ার আগে, তারপর এখানে যে আমি আরেকটা পেমেন্ট মেথড এড করতে চাই, আমি ক্লিক করলাম। এখানে এখানে কি কি আসছে? পেপাল আছে, ক্রেডিট কার্ড আছে। ঠিক আছে, পেপালটা এড করতে পারবে, পেপাল নাই বাংলাদেশে। ক্রেডিট কার্ড আছে আপনার কি, এটা শুধু পেমেন্ট মেথড কি, ওদেরকে পেমেন্ট দেওয়ার জন্য। মেম্বারশিপের পেমেন্টটা মাঝে মাঝে প্রজেক্ট নেওয়ার সময় পেমেন্ট লাগে। ঠিক আছে, একটা প্রজেক্ট নিতে গেলে 10% ফি কাটবে, সেই ফিটা ওদেরকে দিয়ে প্রজেক্টটা নিতে হবে। তাহলে ওই পেমেন্টটা কাটার জন্য আমরা ক্রেডিট কার্ড অ্যাক্সেস করে টাকাটা নিবে, তারপর প্রজেক্ট দিবে আপনাকে। তো এটা করতে হবে, এই জন্য আমাদের ক্রেডিট কার্ড ইউজ করতে পারি অথবা পেপাল ইউজ করতে পারি, অথবা আমরা স্ক্রিনটা এখন নাই, আউট করে দিছে, খবর খারাপ। তাহলে এই দুটো অপশন দিছে এখন। তো এইভাবে আমরা আমাদের কার্ডগুলো ভেরিফাই করে নেব। অন্য ওখানে গেলে কার্ডের ইনফরমেশন চাইবে। ট্রাস্ট এন্ড ভেরিফিকেশন, এখানে কি আছে? ট্রাস্ট স্কোর 100 পয়েন্ট, 100তে 100। আপনি ইমেলটা অ্যাড করে রাখেন, আপনাকে 5 পয়েন্ট দিবে। ফোন নাম্বার অ্যাড করছেন 10 পয়েন্ট, এগুলো তো রেজিস্ট্রেশন সময় অ্যাড হয়ে যায়। ফেসবুক কানেক্ট করে দিবেন, 20 পয়েন্ট দিবে আপনাকে। তারপরে লিঙ্কডইন অ্যাড করবেন, 20 পয়েন্ট। ভেরিফাই ইওর আইডি, আইডিটা ভেরিফাই করবেন। আইডি ভেরিফিকেশন করার জন্য কি করতে হয়? তাদেরকে নিজের আইডি কার্ড সাবমিট দিতে হবে, মেল পাঠাবে একটা, মেলের সময় ওখানে চাইবে যে আপনার আইডি কার্ড দেন। তারপরে আপনার আইডি কার্ড ওর একটা কোড নাম্বার দেবে, এই কোড নাম্বারটা প্রিন্ট করে দুই হাতে দুটো ছবি তুলে আপনি ছবি ফেসটা শো করাই দিলে। ঠিক আছে, ওটাকে KYC ভেরিফিকেশন বলে। কিভাবে করতে হয় দেখাই। আচ্ছা, আমি যেভাবে করছিলাম দেখাই দিই। ইউটিউবে দেখি অনেকের কমেন্ট, ভাই এটা নিয়ে ভিডিও কর, কি এটা সিম্পল জিনিস, এই যে এভাবে করতে হয় অনেক আগে। এই যে এভাবে ওটা কোডটা দিছে, ভেরিফিকেশন করে দিয়েছি, চলে গেছে। ঠিক আছে, সাবমিট করছে, ফেস ভেরিফিকেশন করতেছে, আইডিটা আপনার কিনা সেটা ভেরিফিকেশন করে নিল, হয়ে গেল। দুদিন পরে মেইল পাঠাবে, আপনার আইডি ভেরিফাই হয়ে গেছে। এখন আপনি কাজ করতে পারেন, সমস্যা নেই। না করলেও কাজ করতে পারবেন। যখন আপনার $500 ট্রানজাকশন করবেন, তখন তো আটকায় দিতেও পারে মাঝে মাঝে, যে আপনি যে টাকাটা নিচ্ছেন কে এটা, আপনি আইডি ভেরিফাই করেন। না করলে নাই, অনেকেরই করে না। এটা ওদের যখন ইচ্ছা হবে তখন। ঠিক আছে, ডেবিট কার্ড লাগাবেন একটা, 45 পয়েন্ট দেবে। আমি অ্যাড করে দিছি, পেমেন্ট অ্যাড করছি। ঠিক আছে, অ্যাড করার জন্য করে দিছি। ওকে, তাহলে এই তো। আর অ্যাকাউন্টে কি আছে? এখানে আমি কোন টাইপের অ্যাকাউন্টে, হায়ার অ্যাকাউন্ট বা ওয়ার্ক অ্যাকাউন্ট। ওয়ার্ক অ্যাকাউন্ট, কাজ করবো তো আমি, বায়ার তো না। ওয়ার্ক দিয়ে রাখলাম, হায়ার দিয়ে একটা দিলেই হলো। ক্লোজ করবেন, ক্লোজ করতে চাইবেন অ্যাকাউন্টটাকে, এখানে ক্লিক করে অ্যাকাউন্টটা কি হবে, ক্লোজ হবে। ঠিক আছে, টু ক্লোজ ইওর অ্যাকাউন্ট প্লিজ সেটেল ইওর নেগেটিভ ব্যালেন্স, মানে এখানে ক্লোজ করতে গেলে বিভিন্ন কাহিনী আছে, এগুলো কমপ্লিট করে তারপরে ক্লোজ করতে হবে। তো এই তো হলো ফাংশনালিটি, কোনো কিছুই নেই। তো এখন এখানে আসলাম, আসার পর দেখেন পুরো ফেসবুকের মতো সিস্টেম। এখানে আসলেও আমার মাই প্রজেক্ট এগুলো করে আসবে। ড্যাশবোর্ডে কি থাকে, ফেসবুকের নোটিফিকেশনে কি থাকে, নিউজ ফিডে কি থাকে, কখন কি হচ্ছে না হচ্ছে এগুলো দেখাচ্ছে। ঠিক আছে, এই যে কয়েকদিন আগে পেমেন্ট দিছে $200, এটা এখানে শো করতেছে। তারপর আরেক পায়ার পেমেন্ট দিছে, প্রজেক্টের জন্য ইনভাইট করছে, $200, এটা শো করতেছে এখানে। আরেকজন ফিডব্যাক দিছে, এখানে শো করতেছে। মানে অনেকগুলো আছে এখানে। তো এটা ড্যাশবোর্ডে তো কি শো করে আমরা জানি, নতুন আপডেট কি কি হলো না হলো, অ্যাকাউন্টে কখন কি হচ্ছে সব শো করতেছে। আবার ধরেন যে এখানে ইনবক্স আছে, ইনবক্সে গেলে ইনবক্স দেখতে পাবো, অথবা ফেসবুকের মতো মেসেজ সিস্টেম আছে, এখানে গেলে আমরা এখানে কি করতে পারতেছি, মেসেজগুলো আমি দেখবো। এখানে ক্লিক করলাম, আমি যার সাথে চ্যাট করতে
এগুলো দেখায় তো, ফেসবুকেরও তো এরকম আছে মেসেঞ্জার, কম্পিউটার ইউজ করেন না? আচ্ছা, এরকম আছে। ধরেন যে আমি এই যে একটা ক্লায়েন্টের সাথে চ্যাট করছি, এটা এখানে দেখাচ্ছে, ঠিক আছে, এর সাথে কাজ হয়েছে, চ্যাট হয়েছে, সবকিছু হয়েছে। ওকে, মেসেজ করছে, চ্যাট করছি, হ্যান তেন, এবং এ আমাকে পেমেন্ট দিছে, ঠিক আছে, এরকম। তো এই যে চ্যাট করলাম, তো এইভাবে হচ্ছে আমাদের কথা বলে নিতে হয়, ঠিক আছে। কেউ হয়তো ফোন নাম্বার চাইবে, কলও দিতে পারে, কলে কথা বলতে চাই। তো এইভাবে হলো, এখন কাজ খুঁজবো কোথায়, রেজিস্ট্রেশন হলো, অ্যাকাউন্ট নাম্বার কমপ্লিট হলো, সবকিছু কমপ্লিট করে ফেললাম, ঠিক আছে। এখানে 100% এখন দেখাচ্ছে। এটা বড় কোনো বিষয় না, আপনি ইংলিশ এক্সামটা দিয়ে রাখেন আর বাদ বাকিগুলো ঠিক করে রাখেন, আপনার কিছু করা লাগবে না। 65% ওকে, সমস্যা নেই। ওকে, তারপরে দেখেন যে এখানে হায়ার ফ্রিল্যান্সার, পোস্ট এ প্রজেক্ট, স্টার্ট এ কন্ট্রাক্ট, মানে এখানে আপনি যদি একটা কাউকে হায়ার করতে চান তাহলে এখানে দেখতে হবে, ঠিক আছে। আর ওয়ার্ক যদি কাজ করতে চান তাহলে এখানে প্রজেক্ট উইথ মাই স্কিলস ক্লিক করেন। আপনার স্কিলগুলা কি কি আছে এখানে নিজের প্রোফাইলের মধ্যে দিয়ে রাখতে হবে, কোন কোন স্কিলে আপনি কাজ করেন এখানে লিস্ট করার অপশন আছে, এই যে এখানে আসবে। আচ্ছা, টপ স্কিলস হচ্ছে এগুলা, যে HTML, PHP, CSS, গ্রাফিক্স, তারপর হচ্ছে জাভাস্ক্রিপ্ট, ফটোগ্রাফি, ফাইভ, বুটস্ট্র্যাপ, লোগো, ডাটা, অ্যাজাক্স, CMS, এগুলো আছে আমার টপ স্কিল। আর অনেকগুলো অ্যাড করা যায়, ঠিক আছে। তো এখানে যা যা দিয়ে রাখবেন ওই স্কিল অনুযায়ী আপনাকে এখানে প্রজেক্ট দেখাবে, প্রজেক্ট উইথ মাই স্কিলস। আর যদি ব্রাউজ প্রজেক্ট দেন তাহলে সবগুলো সবার জন্য যাকে উন্মুক্ত সবগুলো দেখাবে, আপনি ফিল্টারিং করে আপনার যেগুলো দরকার ওগুলো নিতে পারেন। আমি ব্রাউজ প্রজেক্টে দিলাম, ব্রাউজ কন্টেস্টে দিলাম, ব্রাউজ লোকাল জব দিলে লোকাল যে দেশের মধ্যে যে জবগুলো আছে ওগুলো দিবে, সিলেক্ট করা যায়, যা জব পোস্ট করে দেখা যায় যে আমি কি শুধু বাংলাদেশের জন্য চাচ্ছি নাকি। বুকমার্ক, গেট সার্টিফাইড, যে পরীক্ষা দিতে পারবেন, রেফারে ক্লায়েন্ট টেম করতে পারেন। তাহলে আমি এখানে ব্রাউজ প্রজেক্টে ক্লিক করলাম। ব্রাউজ প্রজেক্টে ক্লিক করে এখানে দিছে যে সার্চ করার জন্য কি দিছে এখানে। এই জিনিসগুলো যদি আমরা নিজে থেকে না বুঝতে পারি তাহলে আমাদের মতো আর দুর্ভাগ্যবান কেউ নাই, পারবো না আমরা। সিম্পল জিনিস, সার্চ ফর প্রজেক্ট এন্ড কন্ট্যাক্ট, ডাইরেক্ট নাম লিখে সার্চ করতে পারেন, অথবা স্কিল এখানে অ্যাড করতে পারেন। আমি ওয়ার্ডপ্রেস নিয়ে ওয়ার্ডপ্রেসে প্রজেক্ট খুঁজতেছি, আমি ওয়ার্ডপ্রেস লিখে দিই, ওয়ার্ডপ্রেস আসছে, ক্লিক করে দিলাম, অটোমেটিক্যালি ওয়ার্ডপ্রেসের যে প্রজেক্টগুলো আছে। আচ্ছা, কোথায় গেল এটা, এই যে আসছে ওয়ার্ডপ্রেসের যে প্রজেক্টগুলো আছে, ওয়ার্ডপ্রেসের প্রজেক্টগুলো দেখাচ্ছে, ওয়েব ডেভেলপমেন্ট, ঠিক আছে। ওয়ার্ডপ্রেস আছে কি, ওয়ার্ডপ্রেস এখানে আরো স্কিল লাগবে, শুধুমাত্র ওয়ার্ডপ্রেস না, সিস্টেম অ্যাডমিন লাগবে স্কিল, ওয়ার্ডপ্রেস মাই স্কিল লাগবে, শপিফাই বলতেছে। এরা বায়ার গুলা জানেও না যে কোনটা স্কিল লাগবে, ওরা দুই চারটা দিয়ে রাখে, হুট করে মিলেও যায় যেটা লাগতে পারে, ঠিক আছে। তো আমি এটা দেখলাম যে এটা হচ্ছে আমার $155, আমি এটা টাইটেলে ক্লিক করলাম, ফেসবুকের পোস্টের মতোই তো, এটা হচ্ছে নাম, এটা হচ্ছে পোস্ট, ওকে। আমি নামে ক্লিক করলাম, বা কমেন্ট করতে যাচ্ছি এখন, ঢুকলাম, ও কি লিখছে পুরোটা দেখতেছে। ভিউ মোরে ক্লিক করলাম মনে করেন, এখন দেখলাম কি লিখছে, প্রজেক্টের ডিসক্রিপশন, আই নিড মাই ওয়েবসাইট রিকনফিগার্ড, I have a bug SMS website which was designed by a friend who had little knowledge of web design. কি বললো বলেন তো একটু এই কথাটাতে, কে বলতে পারবে এই সেন্টেন্সটা, কে ট্রান্সলেট করে দিতে পারবে আমাকে, পারবেন? পড়া যাচ্ছে না, ওখান থেকে দেখা যাচ্ছে না। I need my website reconfigured. I have a bulk SMS website which was designed by a friend who had little knowledge of web design. Yes, the website has been on for some years now. ওয়েবসাইটটা অনেক আগে থেকে এখন পর্যন্ত অন আছে, কয়েক বছর থেকে। It was recently hacked and I need someone who can trace and কি the cause, মানে cause প্রবলেমটা এটা, ঠিক আছে, কোজটা খুঁজে বের করতে হবে। সো এই যে দিছে যে রিসেন্টলি হ্যাক হয়ে গেছে, এটা আবার ঠিক করতে হবে, ঠিক আছে। ফিক্স এন্ড ক্লিন ইট আপ, ঠিক করতে হবে, ঠিক করতে হবে। গেট দ্য ওয়েবসাইট রানিং এগেইন, আবার ওয়েবসাইটে রানিং ঠিক করতে হবে আগের মতো করে, ঠিক আছে। অলসো পুট ইন প্রিকশনস ফর ফিউচার অকারেন্স, আবার বলছে যে এখানে কোনো ফিউচারে কোনো সমস্যা হলে সেটাকে ফিক্স করতে হবে। তাহলে এটা মানে রেগুলার প্রজেক্টে পাওয়া যাবে তার কাছ থেকে। তো এই যে আমি পড়ে বুঝতে পারলাম, এখন আমার যদি এটা ভালো লাগে, ঠিক আছে, আমি এখানে বিট করে কি করতে পারবো, আমি কত ডলারে করব ইচ্ছা আমার। ধরুন আমি $200 প্রজেক্টটা করব, আমি 200 লিখলাম, কয়দিনে করতে পারবো, আমার এটা 2 দিন লাগবে করতে। তারপর হয়ে গেছে, আমি প্লেস করে দিলাম বিটটাকে। এখানে বলছি স্পন্সর বিট, যদি আপনি আপনার লিস্টটাকে সামনে দেখাতে যান তাহলে $5 পেমেন্ট করে উপরে দেখাইতে হবে, দরকার নেই, নো থ্যাঙ্কস। এখানে আপনাকে বলছে হোয়াট মেক্স ইউ দ্য বেস্ট ক্যান্ডিডেট ফর দিস প্রজেক্ট, কি কোন জিনিসটা আপনাকে এই প্রজেক্টের জন্য বেস্ট মনে হচ্ছে, বা আপনি কেন বেস্ট এটা বলেন, ঠিক আছে। তো এখন আপনাকে আবার আপনার মতো লিখতে হবে কেন বেস্ট, ঠিক আছে।
তো আমি এখন যদি এটা লিখি, যেমন আমি এখানে একটা লিখে রাখে দিছি, এটা কিন্তু ঠিক না, কপি করা যাবে না। আমি বিট করি না, তো কালকে এটা কপি করে রাখছিলাম। তো এখানে আমি লিখলাম, "Hi dear, I'm interested in your project. Would you like to ask me any questions?" ঠিক আছে? I have 5 years of experience in web design and development as well as graphic design. Although you don't award me the project, can you please discuss a little bit? I'm very helpful to you. যদি প্রজেক্টটা বিড অ্যাওয়ার্ড নাও করে, নাও দেন, আমরা একটু ডিসকাস করতে পারি। বলে দিলাম, লুকিং ফরওয়ার্ড টু হিয়ার ফ্রম সুন। কি বলছি যে খুব শীঘ্রই আপনার কাছ থেকে শোনার জন্য ওয়েটিং করছি। থ্যাংক ইউ সো মাচ। এখানে কিছু না, প্রজেক্টের মাইলস্টোন আপনি ডিসক্রিপশন দিতে পারেন, কেন দিলেন, ফুল প্রজেক্ট, ফুল প্রজেক্ট, প্রজেক্ট লিখলাম এখানে, দিয়ে আমি কি করলাম, এটাকে সাবমিট প্রপোজাল দিলাম, ক্লিক করলাম, প্রপোজালটা সাবমিট হয়ে যাবে। ওকে, এখানে কিছু করা লাগবে না, স্কিপ করেন। চলে আসছে কয় নাম্বারে, হাই চান্স আছে এখনো অ্যাওয়ার্ড করার, 3 নাম্বারে আছে, 4 নাম্বারে আছে, 5 নাম্বার মতো। তো এই যে হলো শেষ। এখন আপনাকে মেসেজ করলে এখান থেকে আপনার এটা কি হবে, এখানে একটা মেসেজের আইকন চলে আসবে, বা এইভাবে একটা মেসেজ চলে আসবে, হাই। এভাবে ফেসবুকে যেভাবে আসে, আপনিও হ্যালো লিখেন, লিখে কথা বলেন। তারপরে কি হবে না হবে ও আবার ডিসক্রিপশন দিবে, ভালো করে বুঝাবে আপনাকে, 2 ঘন্টা 5 ঘন্টা কথা বলেন। আমাদের যে কত কনভারসেশন হয় ইচ্ছা মানে হিসাব ছাড়া, বলা যাবে না। তো এই যে কথা বলা হইলো, ঠিক আছে, এখন দেখেন যে আমি যদি ইনবক্সে চলে যাই, তাহলে বুঝতে পারবেন যে কি পরিমাণ ডিসকাশন করতে হয় একটা প্রজেক্ট নিয়ে। এগুলা হচ্ছে এত সিম্পল ব্যাপার, তারপরে মানুষ কোয়েশ্চেন করে, ভাই এটা কি করে, কি রে ভাই, সবই তো আছে এখানে, বলেন কি নাই। তাহলে যদি না বুঝতে পারেন, এটা আপনার সমস্যা। আগে আমি বলছি ইংলিশ শিখতে, যদি ইংলিশ না শেখেন, আমার কিছু করার নেই। যেমন আহ, এখানে ছিল, আচ্ছা, রিসেন্ট একটা প্রজেক্ট করছি আমি এর সাথে, রিসেন্টের সাথে কত একটা প্রজেক্ট করছি, আর্লিয়ার মেসেজ। দেখেন কতগুলা প্রজেক্ট মানে ডিসকাশন করতে হয়েছে, চার্ট করে করে, বুঝছে যাচ্ছে কি। তো এইভাবে যদি 1 সপ্তাহ ওর সাথে কথা বলার মতো এক্সপিরিয়েন্স আপনার না থাকে, তাহলে এখানে আসার কোনো প্রয়োজন নাই, শিখারও দরকার নাই, আর freelancer.com অ্যাকাউন্ট খোলারও দরকার নেই। দেখেন হিসাব ছাড়া শেষ হচ্ছে না। দেখেন আচ্ছা কতগুলা, দেখেন অনেকগুলো আছে না, কথা তো বলতেছে, ইংলিশে তো কথা বলতেছে। এখন সে আপনার সাথে 2 4 দিন 5 দিন ধরে কথা বলবে, আপনি যদি ইংলিশটাই ঠিক মতো না জানেন, তাহলে ওকে কমফোর্টেবল মনে করবে, করবে না। আপনি কি বলছেন ও বুঝতে পারতেছে না, প্রজেক্ট দিবে আপনাকে। এই প্রজেক্টের জন্য ওর সাথে আমার প্রায় 15 20 দিন ধরে কথা বলতে হয়েছে। 20 দিন আমি একটা লোকের সঙ্গে থাকবো, আমি কথা বলতে পারতেছি না, সেই লোকটা আমার সাথে থাকার কি চাইবে, চাইবে না। তো এই হচ্ছে ব্যাপার। তো এইভাবে আমাদেরকে প্রজেক্ট নিয়ে কথা বলতে হবে, ঠিক আছে, পেমেন্ট কি করে না ওরাই করে দিবে। এই তো হলো সিস্টেম প্রজেক্ট নেওয়া দেওয়া। এই সেম জিনিসটাই হচ্ছে আপওয়ার্ক, সেম জিনিসটা টোটাল সেম জিনিসটা হচ্ছে ফাইবার, সবগুলোতে এরকমই। ফাইবারে একটু একটু অপশন আছে, সেখানে নিজের সার্ভিসগুলোকে লিস্ট করে দেওয়া যায়, ওটা বায়াররা নিজে আসে, বাই করে কিনে, এরকম। আবার ফাইবার অপশন আছে, বায়ার রিকোয়েস্টে যায়, বায়াররা নিজেরা রিকোয়েস্ট দিয়ে রাখে, এভাবে প্রজেক্টের মতো করে দিয়ে রাখে বিজ্ঞাপন যে আমার এটা লাগবে, ওটা লাগবে, মেসেজ করেন, সেম জিনিস। তো এইটা নিয়ে এতটা মানে ইয়ে হওয়ার দরকার নেই, অনেকেই করে যে এটা হয় না হ্যান ত্যান, অ্যাকাউন্ট কিভাবে খোলে। অ্যাকাউন্ট খুলতে গেলে তো সিম্পল ব্যাপার, ফেসবুকের মতো ইনফরমেশন দেন, নাম্বার দিয়ে ভেরিফাই করেন, দেন আপনি ভিতরের কাজগুলো করে ফেলেন, প্রোফাইলটাকে আপডেট দেন, এইটুকুই। তো এই যে আমি এখানে আসলাম, প্রজেক্ট নিতে গেলাম, প্রজেক্ট নিতে যেয়ে কথা বলতে হচ্ছে। এখন যেই রিকোয়ারমেন্টটা সে চাইছে, সেই রিকোয়ারমেন্টটা আমার দরকার, এখন আমি ওয়েবসাইট তৈরি করতে পারি না, এই জন্য ওয়েবসাইট আমি এখন তৈরি করতে আসছি বা শিখছি, ঠিক আছে। এই শিখে এখন আবার আমাকে সেম কাজটাই করতে হবে, ঠিক আছে। অনেকে আছে না জানেই, মোটামুটি জানি, সাইটের জন্য মানে এখানে অ্যাকাউন্ট খুলে বসে থাকলাম, কি লাভ হলো এখানে, কোনো লাভ হলো না। সে তো বলছে আমার পুরো ওয়েবসাইট তৈরি করতে হবে, এখন আমি মোটামুটি HTML জানি ভাই, আমি HTML CSS মোটামুটি জানি, বাদ বাকিটা জানি না, এখন কি করবো। এখন আমি অ্যাকাউন্ট খুলছি, এখন কাজ করতেছি, তাহলে হবে, ফুল জানতে হবে। মোটামুটি দিয়ে কোনো জায়গায় আপনি পাত্তা পাবেন না, যতই আপনি ইয়ে করেন। আপনি দেখেন তো এখানে HTML CSS এর কোনো প্রজেক্ট আছে কিনা। ধরেন যে আপনি শুধু PHP টু HTML করতে পারেন, ঠিক আছে, যেমন আপনি HTML CSS জানেন, বুটস্ট্র্যাপ জানেন,
রেসপন্সিভ ডিজাইনটা করতে পারেন। আমি এখানে দিয়ে দিচ্ছি HTML, HT দিলাম, CSS দিলাম, তারপরে কি বুটস্ট্র্যাপ শিখছি, এগুলো জানেন নাকি? ওকে, আচ্ছা কি এখানে আসে কেন? কাজ করতেছে মনে হয় সাইটটা দেওয়া। ওকে, এই কয়টা তো দেখেন যে এখানে কি বলছে, এই তিনটা স্কেল আমার জানা আছে, এই তিনটা স্কেল দিয়ে আমি কাজ করতেছি। মডিফাই মাই শপিফাই স্টোর, এখানে HTML লাগবে, আর অনেক কিছু লাগবে বলছে। শুধুমাত্র HTML বা CSS দিয়ে কোনো প্রজেক্ট দেখাইছে এখানে আছে কি? তার সাথে আরো অনেক এক্সপেরিয়েন্স লাগবে, ঠিক আছে? তো এইগুলা পাবলিক বুঝে না। আমি জানি মোটামুটি, আসলাম এখানে আর খালি গুতাই গেলাম, বায়াকে ডিস্টার্ব করলাম, তার লিস্টটা ফুল করলাম মেসেজ দিয়ে, পরে কন্ট্যাক্ট করলে পারবেন না স্যার এটা তো আমি জানি না। তাহলে কি হলো, বাংলাদেশের ওয়ার্কার হুদাই এখানে আসে, তাহলে কি আমাদের দুর্নাম না এটা? আমিও যাই এখানে বিট করতেছি, "এই, এটা তো বাংলাদেশি, বাদ দে, এটা পারে না কাজ।" করবে নাকি না বলেন? তো এইটার জন্য মানে আপওয়ার্কে তো অ্যাকাউন্ট বন্ধ করছে, freelancer.com বন্ধ করবে, এটা খুব নিশ্চিত মনে রাখেন, ঠিক আছে? ওরা বলে কি প্রজেক্ট আমাদের ওয়ার্কার লাগবে না, বলে না যে আপনাদেরকে দিব না, সমস্যা আছে, ডাইরেক্ট বলে যে লাগবে না। কতদূর খেদাই দিছে বলেন, মানে চিন্তা করে দেখেন। এখন ওই কোর্সে লিখছে যে উই ডোন্ট নিড এনি ওয়ার্কার্স রাইট নাও, অথচ ওদের ওয়ার্কার লাগবে। যদি বলতাম যে ভাই এখন না, পরে আসে, ঠিক আছে পরে আসছে, না আমাদের আর কারো লাগবে না, আপনি চলে যান, একবারই গেট আউট। এটা কার জন্য হচ্ছে? আপনাদের মতোই লোকজন জন্য হচ্ছে, যারা এইভাবে না জানা আসে এখানে করতেছেন, ঠিক আছে? পিএইচডি টু এইচটিএমএল করবেন, পিএইচডি টু এইচটিএমএল লিখেন, আছে মানে স্পেসিফিক স্কিল দিয়েও কাজ করতে পারবেন, আছে কিছু কিছু আছে, কিন্তু সেইখানে যায় কি আপনি পাত্তা পাবেন? $500 প্রজেক্ট, পিএইচডি টু এইচটিএমএল, তারপরে বলছে কনভার্ট টু ওয়ার্ডপ্রেস। দেন ওটা করতে পারবেন, পরে ফের বলছি ওয়ার্ডপ্রেসে কনভার্ট করতে হবে। ওয়ার্ডপ্রেস শিখেন, তারপরে এটা তো আপনি জানেন, পিএইচডি এইচটিএমএল শিখেছি তো আমি, মানে এটা কি করবে? পিএইচডি টু শপিফাই নেন, এইচটিএমএল করতে হবে, শপিফাই করতে হবে, পিএইচডি ওয়ার্ডপ্রেস করতে হবে, ঠিক আছে? ডিজাইন পিএইচডি টু এইচটিএমএল এটা বলছে $54, এটা বলছে $40, ঠিক আছে? তারপরে বলছি কি এখানে, পিএইচডি টু এইচটিএমএল রেসপন্সিভ ডিজাইন কনভার্সন $186, এটাতে চলে আসি, এগুলা বাদ দেন, বড় প্রজেক্টে সবাই চোখ দেয়, তাই না? এখন দেখেন সবকিছু বলছে এখানে, এখানে ওরা বিট করছে 67 জন, আপনি একটা নতুন ওয়ার্কার, আপনি যেখানে আসছেন, আপনি এখানে পাত্তা পাবেন? এরা 200-300 করে প্রজেক্ট করে বসে আছে, আপনাকে দিয়ে প্রজেক্ট 600 প্রজেক্ট করছে, কি জন্য আপনাকে দিবে ভাই? প্রয়োজন আছে কোনো আপনাকে দেওয়া? তারপরেও আমাদেরকে এখানে কি করতে হবে? কাজ করে যেতে হবে। কিন্তু এখন দেখেন যে আপনি এখানে ওই একটা প্রজেক্টের জন্য ওই জিনিসটা শিখে আসে আর এখানে সময় দিচ্ছেন, কিছু শিখতেছেন না। এইভাবে আপনার প্রজেক্ট নিতে টাইম লাগবে 6 মাস 8 মাস, দেখে জিনিসটা? এভাবে বিট করেই যাবেন, করেই যাবেন, করেই যাবেন, আপনার প্রজেক্ট দিবে হুট করে একটা বায়ার ছোট একটা প্রজেক্ট দিয়ে বসে থাকবে, ঠিক আছে? করলেন হঠাৎ করে, দেখেন এখানে 100-র মধ্যে মনে করেন যে 5-7টা প্রজেক্টে শুধু স্পেসিফিক ক্যাটাগরিতে আছে, বাদ বাকিগুলোর সাথে অন্যান্য কিছু অ্যাড আছে। যেমন এখানে বলেন যে এইচটিএমএল, পিএইচডি টু এইচটিএমএল $500 প্রজেক্ট, আপনি বিট করছেন, এটা ওয়ার্ডপ্রেসে কনভার্ট করতে হবে, মানে আপনাকে দিয়ে পিএইচডি টু এইচটিএমএল করায়, ফের আবারও একটা প্রজেক্ট দিয়ে বলবে এখন আমাকে এটা ওয়ার্ডপ্রেসে করে দেন। আমার একটা বাইক নষ্ট হয়েছে, হেডলাইট খারাপ হয়েছে, ইঞ্জিনও খারাপ হয়েছে, না আমি কি যাবো খালি হেডলাইটটা ঠিক করা, আমি একটা তখন থেকে ইঞ্জিন ঠিক করি? হবে রে ভাই বলেন? তো এইটা পাবলিককে আমি বুঝাইতেই পারি না, মানে এত বলি যে ইউটিউবে বুঝে না। সো শিখলে সব শিখে নিতে হবে যা যা লাগবে, তারপরে নামেন মাঠে একবার। ধরেন যে আপনি এই HTML আর CSS শিখে আর এখানে গোদাচ্ছেন 5 মাস 2 মাস 1 মাস পর একটা প্রজেক্ট পাচ্ছেন, ঠিক আছে? তো তার টাইম গুলো আপনার যাচ্ছে না, এখানে আপনি সময় নষ্ট করতেছেন 2 মাস, কিন্তু যখন আপনি সবগুলো শিখবেন তখন আপনি সপ্তাহে একটা করে প্রজেক্ট করবেন, কোনটা ভালো? তাহলে আপনি 2 মাস প্রজেক্ট না নিয়ে 2 মাস আপনি শিখেন, শিখে তারপর স্টার্ট করেন, ওটা ভালো না? আর ওই যে আমরা যাই মোবাইল দিয়ে ইনকাম করতে যাই, তো ওই একই তো হইলো। এই জিনিসগুলা বুঝার বিষয়, সবাই এটা বুঝতে পারে না। তো এখন যেহেতু আমরা দেখলাম যে আমাদের একটার সাথে, ইয়েস অবভিয়াসলি দেরি করছেন কেন? আচ্ছা, জ্যাম ঢাকার মধ্যে একটা মনে করেন যে মানে অজুহাত দেখানোর রাস্তা খুব ভালো, আমিও মাঝে মাঝে দেখাই জ্যাম ভাই। ওকে ঠিক আছে, তো এটা হলো, এখন তো বুঝা গেছে যে আমাদেরকে ভালো মতো সব শিখতে হবে, তারপর এখানে আসতে হবে, ঠিক আছে? ওকে, তাহলে আমরা এখানে অনেকগুলা প্রজেক্ট আছে, অনেকগুলা অনেক ক্যাটাগরিতে প্রজেক্ট পাওয়া যায়। তো গ্রাফিক্স এর প্রজেক্ট হচ্ছে আপনাদের ইয়াতে হয়, কন্টেস্টে ছাড়া দেয়। গ্রাফিক্সের প্রজেক্ট একভাবে বানায়, আমি এর আগেও দেখাইছিলাম কিভাবে একটা আইডিয়াতে দিলে 10টা আইডিয়া পাওয়া যাবে অল্প ডলার দিয়ে, ওরা ওই কাজটা করে বেশি, এই জন্য ডিজাইন গুলো ওইভাবে করে দেয়। সো আমরা ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট যেটা, এটা খুব
ভালো জানলে ইজিলি প্রজেক্ট পাওয়া যায়, ডিমান্ড বেশি, কাজ করে খুব দ্রুত আর্নিং করা যায়। মানুষ বলে হার্ড, হার্ড শিখলেই তো হবে, যেটাতে মানুষ কম্পিটিশন কম সেটাতে যায় নামতে হবে। ঠিক আছে, ওকে। তাহলে এখন আমরা যদি ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট শিখবো, কারণ ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট শেখার জন্য আমাদেরকে সব কন্টেন্ট গুলো শিখতে হবে, কি কি বাকি আছে। তাহলে এখন কি আর কোনো কোশ্চেন আছে কারো, যা প্রজেক্ট কিভাবে পাওয়া যাবে খোঁজার জন্য? ক্লিয়ার হয়ে গেছে? প্রজেক্ট খোঁজা সিস্টেমটা ক্লিয়ার হয়ে গেছে। এই সে যা দেখালাম সেম জিনিসগুলাই আপওয়ার্কে আছে, অন্যান্য সাইটগুলোতে আছে, শুধু লেখাগুলো চেঞ্জ হতে পারে। ঠিক আছে, কোনো জায়গায় কমফোর্টেবল, কোনো জায়গায় ফ্লেক্সিবল। মাই কমফোর্টেবল টাইম, মাই ফ্লেক্সিবল টাইম, সিনোনিম। এখন বুঝি না ভাই, কমফোর্টেবল দিয়ে ফ্রিল্যান্সার.কম ছিল, এখানে ফ্লেক্সিবল লিখছে, কি বুঝি? ইংলিশ না বুঝলে আমার দোষ এটা। ক্লাসগুলো আপনাদেরকে সিক্রেটলি দেওয়া হবে, এগুলো আর ইউটিউবে আপলোড করবো না, আপনারা পাবেন। তবে এখন যদি ওইটা নিয়ে আশা করতেন ভাইয়া তো ভিডিও দিচ্ছে, এখানে মনে করেন না দিলেও হবে, তাহলে ভিডিও দেখে শিখেন। না, এটা কাহিনী আছে, এটা আপনাদেরকে ভিডিওগুলো কখন দেওয়া হবে জানেন? 1 সপ্তাহ পর ভিডিও দেওয়া হবে, মানে আজকে ক্লাস হলো কালকে ভিডিও দেবোই না, প্র্যাকটিস করবেন, ওটা পরে করবেন। এটা প্রথম পেজে করছিলাম তো, এটা ভুলে হয়ে গেছে, মানে ওরা মনোযোগ দেয় না। আজকে দিছি, কালকে শিখে আস না, ভিডিওতে আছে, পরে দেখে নেব, এখন দিব না। এটা একবারে পাবেন, HTML শেষ হলে যখন শেষের দিকে সবাই পেনটা বের করে চলে যাবে। ইয়েস, কনফার্ম পাবেন। তাহলে হলো, এখন আমার ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট শিখতে হবে। ঠিক আছে, কি মাথা ঘুরতেছে? চাপ নিতে হবে। হ্যাঁ, হ্যাঁ, অ্যাকাউন্টে টাকা না রাখলেও সমস্যা নাই। না, না, কাজ পাইলে বসেন, কাজ কাজ পাইলে হবে কি, -9 হয়ে যাবে, -5 হয়ে যাবে। যেমন আমার এখানে দেখেন, আমার অ্যাকাউন্টে টাকা নেই। ঠিক আছে, তো এই মাসের মেম্বারশিপ $10 ছিল, ওরা -9.95 করে দিছে, $10 বলে এটাকে। তার মানে আমি যখন আরেকটা প্রজেক্ট পাবো, টাকাটা কাটে নিবে এখানে। ঠিক আছে, আপনার ব্যাপারটা ওইরকম হবে। আমি চাইলে এখন কার্ড দিয়ে, $11 থাকতেছে না, জি, তখন ওইভাবেই চলবে। আর যা আপনার যদি ইচ্ছা আপনি নিজে ডিপোজিট করে রাখেন, যদি না চান ওরকম, তা আমরা এইভাবে রেখে দিই। আরেকটা প্রতিবেদন পাবো, বাট যখন ওই পেমেন্টটা দিয়ে দিবে, $100 প্রজেক্ট, আমার যখন প্রজেক্টটা নিলাম তখন ওখানে 10 -10 হয়ে গেছে। আবার যখন $100 দিবে তখন $10 কাটে নিবে, $90 আমার অ্যাকাউন্টে থেকে যাবে। আবার এই $90 যখন আছে তখন সামনের মাসে আপনি এখন $10 রাখে আপনি $80 উইথড্র করেন, $10 রাখে দেন, মেম্বারশিপ পরের মাসে কাটা নেবে। এভাবে করতে থাকেন, ইচ্ছা আপনার। আবার যদি মনে করেন না আমার বেশি হবে তখন উঠাবো, করতে পারেন, এরকম চলবে, এটা কোনো সমস্যা না। কিন্তু বেশি করে যদি 3-4 মাস এভাবে ফেলা রাখেন তখন অ্যাকাউন্ট বন্ধ করে দিবেন, আপনি এখনো পেমেন্ট দিচ্ছেন না কেন। ইয়েস, এনিওয়ে, তাহলে এখন যেহেতু আমরা ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট শিখবো, ঠিক আছে, তাহলে ওইভাবে এখন ওই ডিজাইন ডেভেলপমেন্ট শেখার জন্য কন্টেন্ট গুলো কি কি লাগবে সেগুলো আমাদেরকে অবশ্যই জানতে হবে। ঠিক আছে, তাহলে ওয়েব ডিজাইন শেখানোর জন্য, জানার জন্য কি করতে হবে? ওয়েব ডিজাইন, দেখেন ওয়েব ডিজাইন শেখার জন্য যে জিনিসটা লাগে, HTML, CSS, PHP, আর সরি এটা লাগবে না, জাভাস্ক্রিপ্ট লাগবে, jQuery, তারপর আছে বুটস্ট্র্যাপ, ঠিক আছে, PHP টু HTML, এই কয়েকটা মেইন জিনিস শিখতে হবে এগুলা। তারপরে ফন্ট সিস্টেম বুঝতে হবে, এগুলা আর কি, আইকনস, এগুলা তো অনেক জায়গায় পাওয়া যায়, আস্তে আস্তে দেখবেন, এগুলা পরের বিষয়। তো এই যে এই কয়েকটা জিনিস, HTML কি, CSS কি, জাভাস্ক্রিপ্ট কি, jQuery কি, বুটস্ট্র্যাপ, ঠিক আছে, এগুলা কি, এগুলা আজকে একটু ডিসক্রিপশন দিয়ে দেই, সময় শর্ট, 15 মিনিট টাইম আছে আর। তো ধরেন যে আমি একটা আমার সাইটে আসছি, এখানে আসছি, এইখানে সবকিছুই আছে। আমরা একটা সাইটকে একটা মানুষের সঙ্গে তুলনা করি, ধরেন এরকম বলছি কিন্তু জিনিসটাকে, যে মানুষের তো ভিতরে কি আছে, ইঞ্জিন বলেন, মনে করেন যে কলিজা পেশি সবই আছে, তারপরে তো হাড্ডি টড্ডি আছে, তারপরে তো চামড়াটা তো করছে, তো এইরকম এটাও আছে, এরকম এটার মধ্যে কিছু স্ট্রাকচার গঠন করা আছে, তার উপরে ডিজাইন দেওয়া আছে, তারপর আবার এটাকে ডাইনামিকলি কাজ করানোর জন্য পিএইচপি এড করা হয়েছে, অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এড করা হয়েছে। তো এটা প্রথমে একটা সাইটে HTML অ্যাপ্লাই করা হয়, ঠিক আছে, তারপরে করা হয় CSS, তারপরে বাদ বাকিগুলো করা হয়। তো আমি যদি সাইটটা শুধু HTML দিয়েই রাখে দেই, তাহলে এখন দেখতে পাবো যে CSS বিহীন সাইটটাকে কেমন লাগে।
আমি সেগুলো সব ডিলিট করে দেই। এটা করলাম এন্ড বুটস্ট্র্যাপ CSS ওকে। দেখেন এই সাইটটা কি এখন ভালো লাগতেছে? এটা সাইট, তাহলে এইটা তৈরি হয়েছে শুধু HTML দিয়ে। ওকে, এটা আমরা কি করলাম, HTML দিয়ে তৈরি করলাম এবং এরপরে আমরা করব কি এটাকে CSS দিলে কোনটা কোন জায়গায় যায় বসবে না বসবে, কোনটার সাইট মানে পিক্সেল কতটুকু হবে, হাইট কতটুকু হবে, এগুলো আমরা CSS দিয়ে ইয়ে করব। কোনটার কালার কি আসবে সবকিছু আমরা কি করব CSS দিয়ে করব। কোনটার ফন্টটা কেমন সুন্দর লাগবে দেখতে, এটা আমরা করব কি দিয়ে CSS। ওকে, তাহলে এগুলার এক একটা করে মিনিং আছে। এটা কি বলে হাইপার মার্কআপ ল্যাঙ্গুয়েজ। CSS কি বলে ক্যাসকেডিং স্টাইল। এটা একসঙ্গে লেখা আর কি। জাভাস্ক্রিপ্ট একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে ক্লায়েন্ট সাইড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। jQuery কি জাভাস্ক্রিপ্টের একটা লাইব্রেরি, একটা বইয়ের লাইব্রেরি বুঝেন? ওকে, নাম হচ্ছে বই, লাইব্রেরিতে অনেকগুলো বই আছে তাই না? প্রেমিয়ারের বই আছে, তারপরে কি আছে মোটিভেশনাল বই আছে, উপন্যাস আছে, এরকম এখানেও আছে সিস্টেম। বুটস্ট্র্যাপ কি একটা ফ্রেমওয়ার্ক, অন্যান্য ফ্রেমওয়ার্ক আছে রেসপন্সিভ ডিজাইন করার জন্য। রেসপন্সিভ কাকে বলে? মোবাইলে দেখলেও ভালো দেখাবে সাইটটা, বাইরে দেখলেও মানে ডেস্কটপে দেখলেও ভালো দেখাবে। যদি আমি একটা লাইভ উদাহরণ দিয়ে দেই, আজকে আমরা একটা সাইট করতেছিলাম, প্রথম পেজে দেখাচ্ছিলাম এটাকে, এই সাইটটা এটা যদি মোবাইলে দেখাই, দেখেন তো কাটা গেছে কিনা, গেছে? চলে গেছে? এটা রেসপন্সিভ না। আচ্ছা, আর যদি আমি আমার সাইডে চলে যাই, এই এরকম সেম জিনিসগুলাই তো মনে করেন যে এখানেও আছে, আছে না? আমি যদি এটাকে ছোট করে ফেলি মোবাইলে দেখি, তাহলে কি ঠিক আছে? এখন চলে গেছে বাইরে। এই হচ্ছে রেসপন্সিভ ডিজাইন। রেসপন্সিভ সবাই চায় এখন, যা চাইবে মোবাইল ইউজার বেশি ল্যাপটপের থেকে, কিন্তু চাইবে আমার সাইট যেন মোবাইলেও ভালো দেখায়, ঠিক আছে? এরকম দেখাবে। তো এটা হচ্ছে রেসপন্সিভ ডিজাইন। এটা করার জন্য সবথেকে পপুলার হচ্ছে বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্ক, আর অনেকগুলাই আছে নিজে থেকেও করা যায়। PHP টু HTML, এটা হচ্ছে যে একটা পিকচার টু HTML কোড, মানে হচ্ছে একটা বায়ার আপনাকে ডিজাইন দিয়ে দিবে এরকম, আপনাকে বলবে এই যেটা দিল আমাকে, এটা এখন আপনি ইয়াদা করে দিন, এটা আমাকে ওয়েবে করে দিতে হবে। ডিজাইনগুলো তো এরকমই আসে, এটাই পিকচার আবার এটাই ওয়েব। তো এইটাকে বলে PHP টু HTML, JPG টু HTML বলে, PDF টু HTML, যেইভাবে সে আপনাকে দেয় এরকম করে দিলে আপনাকে করতে হবে কিটা HTML CSS জাভাস্ক্রিপ্ট যা লাগে সব দিয়ে এটা বানিয়ে দিতে হবে, একে বলা হয় PHP টু HTML। তো এরকম খুব কমই পাওয়া যায়। কেন পাওয়া যায়? এটা খুব আগে পাওয়া যেত, শুরুর দিকে 11, 12, 10 সালের দিকে পাওয়া যেত। এখন এই কাজটা পাওয়া যাচ্ছে না কেন? এখন অলরেডি ডিজাইন করা সাইট এখানে বিক্রি করে $10-5 দিয়ে, যেটা আমাকে পিএইচডি করতে গেলে একটা গ্রাফিক ডিজাইনারকে আগে দিতে হতো আমার কাছে $100, $150, আবার এটাকে এক্সটেন্ড করতে গেলে আমাদেরকে দিতে হতো $200 মতো। তাহলে কত? $300 গেল। কিন্তু সিম্পলি যদি থিম ফরেস্টে চলে যায়, $15 দিয়ে $10 দিয়ে ভালো টেমপ্লেট পাবে এটা এখানে। কনস্ট্রাকশন HTML এ ক্লিক করি, কি লাগবে বলেন? যেমন আমি এরপর ডিজাইন চাচ্ছিলাম লাইভ পিবি, $16 দাম এটা। কি টাইপের ওয়েবসাইট নেবেন? সব টাইপের ওয়েবসাইট আছে এখানে। আপনাকে বাইরে এগুলা কিনে আপনাকে দিয়ে দিবে যে এটা আমাকে এখন প্রোগ্রামিং দিয়ে কোডিং করে দেন। এই যে একটা ই-কমার্স সাইট চাচ্ছে, সে ডিজাইন করতে হয়েছে, $16 দিয়ে সে এটা কিনতে পারলো, তাই না? এবং এটা এখন PHP দিয়ে প্রোগ্রামিং করলে কি হবে? এটা সাইট হয়ে যাবে। তাহলে আমার ডিজাইনটা বাঁচা যাচ্ছে ওর $200-300 থেকে, সে কিনলেই হয়ে গেল। ঠিক আছে, হয়তো কিনে বলতে পারে আমাকে এই কালার গুলো সব চেঞ্জ করে দিয়ে আমার কালার গুলো অ্যাপ্লাই করে দেন, সেটা আপনাকে করতে হতে পারে। তাহলে আপনি HTML CSS জানলে আপনার এটা কি করা যাবে, কালার গুলো আপনি নিমেষে চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, এটা লাল আছে আমার নীল হয়ে দরকার, অন্যটা কালার দিয়ে ওই কালারটা দিয়ে দিবেন। তাহলে এটা এরকম করে। তো এই কাজগুলো খুব কমই পাওয়া যায় এখন। আচ্ছা, তাহলে আমরা HTML শিখলাম, তারপর জাভাস্ক্রিপ্ট, তারপর jQuery, তারপর বুটস্ট্র্যাপ, এগুলো শিখার পরে আমাদের ডিজাইন কমপ্লিট। এখন ডিজাইন করতে পারবো। শুধু ওয়েব ডিজাইন দিয়ে ওই যে দেখাইলাম অল্প অল্প প্রজেক্ট পাওয়া যাবে, আবার টাইম লাগে যাবে আপনার। তো ওই টাইমটা আপনি শিখেন, তারপর ফুল শিখে তখন আপনি সব প্রজেক্টের জন্য আপনি রেডি, তখন আপনাকে আটকাতে পারতেছে না। তো
যেটাই আসবে ওইটা আপনি পারবেন। তাহলে মোটামুটি চিন্তা এখন বাদ দিবেন। ওকে, এখন HTML কোনগুলা? HTML কোড একরকম, CSS কোড আরেক রকম, জাভাস্ক্রিপ্ট আরেক রকম, ঠিক আছে, PHP আরেক রকম। যেগুলা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সেগুলা হচ্ছে কনসেপ্টগুলো একই রকম। যেগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সেগুলোতে কিছু কন্ডিশন থাকে, ঠিক আছে, আবার কিছু ওটাতে লুপিং সিস্টেম থাকে, ওগুলা একই রকম। পিএইচপি যা ওই জাভাস্ক্রিপ্টের মতো তা আছে, পিএইচপির একটু কিছু অ্যাডভান্স ফিচার আছে জাভাস্ক্রিপ্টে যেটা নাই, সামান্য খুব কম বেশি, মানে বড় ভাই ছোট ভাই এই টাইপের, ঠিক আছে। যেমন এগুলা তো ডিজাইন করলাম, ঠিক আছে, যেমন এখানে আছে লগিং এর সিস্টেম আছে, লগিং রেজিস্টার, এখানে আসলাম পাসওয়ার্ড দিয়ে করলাম, লগিং হবে, এটা একটা ডিজাইন, কিছু হবে না এখানে, ঠিক আছে। তো আমি যদি এখন এখানে চলে আসি, আমি একটা ডিজাইন করতেছিলাম, এটা আমার কালকে নিজের ডিজাইন করা, তো এটা আমি বানাইলাম। এখন এখানে আমি চাচ্ছি যে আমার একটা ইউজার নেম পাসওয়ার্ড দিলাম, ই করলাম, ক্লিক দিচ্ছি, রং পাসওয়ার্ড দেখাচ্ছে, তাই না? এখন রং দেখাচ্ছে, ডিজাইন তো আমি করে ফেলছি HTML CSS দিয়ে, আবার এটা ক্লিক করলে এটা এখানে দেখাচ্ছে রং পাসওয়ার্ড ভুল দিলে, আবার আমি সঠিক দিচ্ছি, তখন কি হয়, নিয়ে চলে যাচ্ছে মেইন পেজে, রাইট? তো এই যে মেইন পেজে নিয়ে আসলো, ঠিক আছে, আবার আমি এখানে এখন যদি আমার ওই লগইন পেজটা যাইতে যাই, আমার কিন্তু ওই পেজ আর যাইতে দেবে না। ইউজার লগইন এ যাই, আমাকে আবার এখানে ব্যাক করতেছে। যেমন ফেসবুকে লগইন করার পরে যদি লগইন পেজটা 1000 চেষ্টা করে আনতে পারবেন লগ আউট না করা পর্যন্ত, এই যে আমাকে রেস্ট্রিকশন দিচ্ছে, আবার আমি এখানে আসে লগ আউট যখন দিলাম, আবার আমাকে সেইখানে নিয়ে আসলো। ওকে, তো এই যে হলো, এই কাজগুলোই করবে পিএইচপি, বুঝা গেছে কিছু? এই কাজগুলোই করবে পিএইচপি। এখন আপনি ইন্ডেক্সে যান, প্রথম পেজটাতে যান, ভিতরটাতে আপনাকে আবার ব্যাক করবে এখানে, দেখেন আমি দিলাম ইন্ডেক্স, কিন্তু নিয়ে আসতেছে কোথায়, ইউজার লগইন পিএইচপি তে। কেন নিয়ে আসতেছে? এটা পিএইচপি কে বলে দিচ্ছে যে ইউজারটা লগইন করা নাই, আগে পাঠাও তুমি ওই পেজে পাঠিয়ে দিল। তো এগুলার কাজ হচ্ছে পিএইচপি করে। আচ্ছা, এখন এখানে আমরা জিনিস দেখি যে এখানে যে কোয়েরির কাজ কোনটা, জাভাস্ক্রিপ্টের কাজ কোনটা হয়েছে, আর এখানে আর এইচটিএমএল কাজ কোনটা হয়েছে, এগুলা তো আমরা এইচটিএমএল দিয়ে আনতে পারি, তাই না? এগুলা সিএসএস দিয়ে কালার দেওয়া হয়েছে, বড় ছোট তো সিএসএস দিয়ে করছে। দেখেন যে এখানে যখন আমি ক্লিক করি, এই যে আসলো, এটা যে কোয়েরির কাজ, জাভাস্ক্রিপ্ট যে কোয়েরির সম্মিলিত কাজ এটা, ঠিক আছে। এটা কার কাজ? ক্লিক করলে কোনো একটা ইফেক্ট হচ্ছে, আবার এটা নিয়ে গেলে হোভার হচ্ছে, চলে আসতেছে, এটাও যে কোয়েরি জাভাস্ক্রিপ্টের সম্মিলিত কাজ। ওকে, তারপরে দেখেন যে এখানে দেখেন, এখানে আমার কার্ড অপশন আছে, কার্ড 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 কোথায়, কার্ড কোথায়, মাই কার্ড অলরেডি অ্যাড করে ফেলছি। আচ্ছা, এটা ডিলিট করা যাবে না এখন, আমি একটা নতুন অ্যাড করে দেখি তো কি হয়। অ্যাড টু কার্ড দিলাম, আসতেছে না। আচ্ছা, এখানে যখন ক্লিক করব, আমি আরেকটা সাইট তৈরি করছি, ওটাতে চলে যাই। মানে এই বায়ার হচ্ছে ইয়া, এই ক্লায়েন্টের আমার, এই বই লিখছে অনেকগুলো, মোটিভেশনাল স্পিকার, তো বইগুলো সেল করে, যখন অ্যাড টু কার্ডে দেয়, এখানে দেখেন একটা অ্যাড হয়ে যাবে, দেখবেন আমি ক্লিক করতেছি, এক হয়ে গেছে, এখন চলে আসছে এটা। আচ্ছা, দাঁড়ান, চলে আসছে না, চাচ্ছি আমি চাই না, এখানে ক্লিক করলে কি হবে, সেটা চলে যাবে। এই যে কাজগুলো হচ্ছে, এগুলাই কিন্তু হচ্ছে কার কাজ, যে করে জাভাস্ক্রিপ্টের সম্মিলিত কাজ, ঠিক আছে। আবার এখানে কিছু হচ্ছে না, ডাইরেক্ট আসতেছে, এটা সিএসএস দিয়ে করা যায়, যে করে দিয়ে করা যায়। সো কিছু কিছু মানে স্পেসিফিক কাজ আছে যেগুলো আমাদেরকে যে করে জাভাস্ক্রিপ্ট ছাড়া চলবে না। আবার দেখেন যে এখানে এই যে এটাতে আমি যখন এখানে ক্লিক করতেছি, সুন্দর করে নিয়ে যায় আমাকে এখানে ফেলতেছে, এগুলা যে করে জাভাস্ক্রিপ্টের কাজ, তো এগুলা আমরা সিএসএস দিয়ে করতে পারবো না, ঠিক আছে। তো এগুলা শেখার জন্য আমাদেরকে এক এক করে সব শিখে নিতে হবে। ওকে, তাহলে কি কি বোঝা গেল আজকে? HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, jQuery, বুটস্ট্র্যাপ, PHP, HTML আমাদেরকে শিখতে হবে ডিজাইন কমপ্লিট করার জন্য, ঠিক আছে। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই থাক, 1 ঘন্টা হয়ে গেছে, বেশি দিলে আবার মাথা ভালো হয়ে যাবে। ওকে, এইগুলার পরে, আচ্ছা এগুলার পরে যদি আমি এখানে ওয়েব ডিজাইন, ঠিক আছে, ওয়েব ডেভেলপমেন্ট যদি বলি, দেখেন ওয়েব ডেভেলপমেন্ট যেটা আছে, এটা হচ্ছে যে আমি ডিজাইনটাও করলাম,
প্লাস এর সঙ্গে প্রোগ্রামিং এর কাজগুলো করতেছি, এটাকে টোটালি একসঙ্গে ওয়েব ডেভেলপমেন্ট বলা হচ্ছে। ঠিক আছে? আর এই দুইটা মানে ওয়েবসাইটের দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে ফ্রন্ট এন্ড, একটা হচ্ছে ব্যাক এন্ড। ফ্রন্ট এন্ডটা কোনটা? আমরা যা দেখতে পাচ্ছি চোখের সামনে সবই ফ্রন্ট এন্ড। ওকে? আর যেটা ভিতরের কাজ হয়, যেমন যে দেখালেন লগইন লগ আউট হচ্ছে, এটা ব্যাক এন্ড। যারা দুইটাই, যদি আপনি ডিজাইনটা জানেন তাহলে আপনাকে বলা হবে যে ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপার বা ডিজাইনার। ইয়েস, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কাজ পিএইচপি হতে পারে, সেখানে jQuery অ্যাজাক্স এরও কাজ হতে পারে, বাট পিএইচপি থাকতেই হবে, তাহলে কাজ হবে না। সেখানে অন্য দিয়ে করা যেতে পারে, নোড জেএস দিয়েও করতে পারেন, কিন্তু সবচেয়ে মানে মনে করেন যে গুগল, ফেসবুক, ইউটিউব এগুলো সব পিএইচপি দিয়ে তৈরি, খুবই হার্ড ওটা, একেবারে সিকিউর। ঠিক আছে? তারপরে ফ্রন্ট এন্ড ডিজাইন আর হচ্ছে ব্যাক এন্ড যারা পারবে তাদেরকে টোটালি বলা হয় যে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার, যারা দুইটাই করেন। ঠিক আছে? আমরা যাব ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার। এটা করার জন্য ডেডিকেশন লাগবে, বাসায় গিয়ে 8 ঘন্টা প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে? খালি এখানে আসলাম, কামিং গোয়িং বাট ডুইং নাথিং, কিছু হবে না। আর যদি ফাঁকি দিবেন তাহলে আমার বলার কিছু নেই, আমি তো টাকা পাচ্ছি, আমার কি? টাকা নষ্ট করেন আপনারা, সোজা কথা। হ্যাঁ, ওয়ার্ডপ্রেস তো অবশ্যই শেখানো হবে, লিস্টে যা আছে তাই শেখানো হবে, আস্তে আস্তে, স্টেপ বাই স্টেপ, স্টেপ বাই স্টেপ সব শেখানো হবে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, না পারার কিছু নেই। তাহলে এখানে সিএসএস নাই বলে সাইটটা এরকম, আমাদেরকে মানে এইচটিএমএল দিয়ে সব কন্টেন্ট গুলোকে আনরেডি করতে হবে, আর সিএসএস দিয়ে তখন ডিজাইন দিয়ে একে রাইট রিল্যাপ করে দিয়ে মার্জিন প্যাডিং দিয়ে যা যা লাগে সবকিছু করে সাইটটাকে ডিজাইন বানাইতে হবে, পরে তখন আমরা ব্যাকএন্ডে কাজ করবো। এই হচ্ছে এর নিয়ম, অন্যান্য কিছুই না। এটা যা হচ্ছে, এটা যা আছে আসতেছে, এটা যে এটা হচ্ছে আপনার যে করে জাভাস্ক্রিপ্টের সম্মিলিত কাজ, দেখলেই ওই ক্লিক করলাম, এটা ঢুকলো। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত স্টপ। নেক্সট ক্লাস তো আজকে নাই, কালকে নাই, সোমবারে আছে। হ্যাঁ হ্যাঁ, কোন কার্ডটা? টাকা তোলার কার্ড পেমেন্ট মেথড নিয়ে পরে দেখাবো, আগে এই কাজই করেন, কাজ করার একটা এক্সপেরিয়েন্স বানান, টাকাটা আগে আপনার এখানে অ্যাড হোক, তারপর আপনি বাংলাদেশে নিয়ে চেষ্টা করেন। নাম মরতে ফুটছেন কেন? এখন কি এটা শিখাই দিলে কি কালকে যা একটা কার্ড বানিয়ে নেবেন? তাহলে এখন ব্যাংকে, অবশ্যই ব্যাংক অ্যাকাউন্ট তো লাগবে, কারণ টাকা কিভাবে ট্রান্সফার করবেন, যেমন এখানে কোনো কার্ড দেওয়ার পেমেন্ট নেওয়ার অপশন নাই, বন্ধ করে দিচ্ছে, উইথড্র করতে গেলে ব্যাংক অ্যাকাউন্ট লাগবে। সার্টিফিকেট? ও, লিস্টটা কি আপনারা পান নাই? আচ্ছা, লিস্টটা মাসুদ ভাই, আমাদের কোর্সের ডিটেইলসটা কোথায়, ওটা একটা প্রিন্ট করে সবাইকে দিয়ে দিন তো, ওই যে প্রথম প্রথম পেজে যা করছিলাম, খেলা স্যার আরুন ভাইকে বলবেন, ওনার কাছে আছে এটা। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ সার্টিফিকেট দেওয়া যাবে, সমস্যা নেই। বাংলাদেশে কি করবেন সার্টিফিকেট নিয়ে? কোনো জব নেই, কোনো লাভ নেই, এই সার্টিফিকেট দিয়ে বাংলাদেশে কেউ বেশি দিবে না আপনাকে। টাইপ করেন, টাইপ ছাড়া কোনো উপায় নাই। হোক তো, তো একদিনে তো মানুষ বড় হয় না, স্লোই করুন, কারণ বাইক চালানো শেখার সময় কি আপনি 100 স্পিডে একবারে দিছিলেন, না আস্তে আস্তে দিছেন? এই আছে ব্যাপার। এখন গ্যারান্টেড সাকসেস একটা কথা আছে, যেমন ধরেন যে আমি একটা গল্প শুনে আপনাদেরকে, একটা তিনটা লোক বসে আছে, ঠিক আছে, একটা সুইমিং পুলের সামনে, ওখানে হুম, বুঝি নাই, তোমার না, তিনটা লোক বসে আছে একটা সুইমিং পুলের পাশে, আর কয়েকটা লোক সুইমিং পুলে মনে করেন যে ইয়ে করতেছে, সুইম করতেছে, মানে সাঁতার কাটতেছে। প্রথম লোক চিন্তা করতেছে যে এরা সাঁতার কাটে কেমনে, এটা সম্ভব কিভাবে, এটা ডুবে যায় না, এটা আমি যদি, আমি তো ডুবে যাবো, তো ওই ওই যে ভয়টা মাথায় নিয়ে ও আর ট্রাই করে না, কখনো হবেই না ওর দ্বারাই, ওই ভয় আর ওটা কখনোই ট্রাই করে না, যায় জীবনে করে না, ওইভাবেই থাকে যায়। স্টপ। তৃতীয় ব্যক্তি করে কি, আচ্ছা এরা যে করতেছে এটা তো কোনো ব্যাপার না, হাত পা দিয়ে লাইতে হবে নাকি, হাত পা লাইতে হবে, এত কিছু না, ধুর, যে কোনো ব্যাপার হইলো আমি যাই করতে পারবো। তো সে যদি চিন্তা করে যদি লাভ দেয় পানি, তাহলে ওর কি অবস্থাটা হবে? ডুব। কেউ হয়তো পাশ দিয়ে গেলে কেউ উঠে, ভাই কি হয়েছিল, সমস্যা? ওটাই তো বলবে যে কি কি সমস্যা ভাই, হ্যাঁ, বলবে নাকি, বলবে না? বলবে তো,
কিন্তু কেউ থাকলো তো থাকলো, না মরে কি শেষ? এটা রং হয় না? আর আরেকজন যে আছে, ওই কিচ্ছু করে নাই। ওই চিন্তা করছে এরা যদি পারে তাহলে আমিও পারবো। আমি ডিরেক্টলি ঝাঁপও দিব না। আমি ওদেরকে আগে ডাকি। আচ্ছা ভাই আপনারা কই শিখছিলেন? কানে, কানে বলতেছে কি আমরা শিখছি ওই যে লোনা পানিতে। এক হাঁটু জলে শিখে আস্তে, আস্তে এখানে আসছি। তাহলে ওরা আগে কি করলো? এক হাঁটু জলে চুপে, চুপে শিখছে। শিখে তারপর এখানে আসে এখন ফুটানি দেখাচ্ছে যে আমরা সাঁতার কাটতে জানি। সেম তো হয় আমাদের ব্যাপারগুলো, হয় কিনা? তাহলে সেও গেল ওইভাবে, কি করলো ওই এক হাঁটু পানিতে শিখতে গেল, শিখতে যায়, শিখে আসলো, আসে যখন পানিতে সুইমিং পুলে নামলো, তারপরে মাঝখানে যায়নি। সাইড দিয়ে করতেছে যেন ডুবে গেল সে ধরতে পারে। যখন সে কয়েকদিন ওখানে প্র্যাকটিস হয়ে গেল, তারপর সে মাঝখানে চলে গেল। এই রাস্তায় যদি যান তাহলে আপনার ফার্স্ট করতাম না। যদি মনে করেন যে দ্বিতীয় ব্যক্তির মতো একবার লাভ দিতে যান পেমেন্ট মেথড, তারপর এটা আউটটা, তাহলে শেষ। এটা হবে না, বুঝছেন? ওকে, সমস্যা নেই। এই হচ্ছে বিল্ড এন্ড ওয়েব HTML সিগনেচার ফর মাই ওয়েবসাইট। কি বলছে এটা দেখি। ইউএস ক্লায়েন্ট, I'd like a signature bit to go at the bottom of my email. Just one address, of course, picture, like colors, আর small. বেশি বড় প্রজেক্ট না এটা। এত করলো কেন? এটা 50 দিয়ে করা যাবে। এটা পিকচার দিছে, দেখলে বুঝতে পারবো কাহিনীটা কি। ইমেল সিগনেচার তো কিছুই না। এটা 80 দিয়ে দেখি। আর এটা একদিন লাগবে না, 0 দিন। এটা লিখে দেই। এই যে লিখতেছি। এভাবে লিখেন প্রফেশনালি। লিখলাম, ঠিক আছে। লিখে আমি ফুল প্রজেক্ট লিখলাম বা অন্য কিছু করলাম, সাবমিট দিলাম, চলে গেল। এই যে প্রথমে চলে আসছে। কি করতে হবে দেখি আমি একটু। এটা কোনো ব্যাপারই না, এটা কোনো ব্যাপার কিছুই না। না, এখানে লেখাটা পড়বে, পড়ে আর এই জিনিসটা চেক করবে যে কয়টা প্রজেক্ট করছে না করছে। লেখাটা পড়ে যদি ভালো লাগে তাহলে এটা দেখবে না এদিকে, ঠিক আছে? আহ, ইচ্ছা হলে কন্ট্যাক্ট করলো, ওটা ওর ব্যাপার। মেসেজ করলো, হয়ে গেল। যে আগে দেয়, অনেকগুলো নতুন ক্লায়েন্ট আছে যায়, যে আগে দেয়, যে আগে দেয় তাকে ডিরেক্টলি কন্ট্যাক্ট করার চেষ্টা করে, তার যদি হারিয়ে থাকে, কোনো তারা থাকে। এই হচ্ছে ব্যাপার। তো এটা এটা করতে হবে, এরকম একটা ডিজাইন করে দিতে হবে, এটা কোনো ব্যাপার না, করা যাবে। আর মেসেজ দিচ্ছে কি বলে।